তারেক রহমানের বিরুদ্ধে এই পর্যন্ত অপতথ্য ছড়ানো হয়েছে 128টি। জামায়াতে ইসলাম নিজেকে খুব নৈতিক দল হিসেবে দাবি করে। অপতথ্য বলতে আপনি আমাকে ডিফাইন করেন যে কোন অপতথ্যকে আপনি যে 128টি অপতথ্যের কথা বলেছেন, সেই অপতথ্যগুলো কি? আমি ধরে ধরে বলবো। হ্যাঁ, ধরে ধরে আমাকে এক দুটি আপনি এক্সাম্পল দেন, তাহলে আমি আপনাকে ক্লারিফাই করতে সুবিধা হবে। মানে আমি উই হ্যাভ টু নো দা মানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অপতথ্য। অপতথ্যটা কি আমাকে জানা দরকার। কোন অপতথ্য? আমি যদি বলি আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, কিন্তু প্ল্যানগুলো স্পেসিফিক করে এখনো পর্যন্ত জনগণকে বলেন। ভাই আমি কিন্তু আপনাকে এটাকে অপতথ্যের পর্যায়ে পড়ে। অপতথ্য আপনি 7,000 8,000 চাঁদাবাজির কারণে আপনি বহিষ্কার করেছেন। এটা যদি মানুষ বলে যে এরা চাঁদাবাজি করছে, তাহলে এটাকে অপতথ্য। আপনার 13 জন এমপির 5,887 কোটি টাকা ঋণ খেলাপি আছে, এটা যদি জনগণ বলে তাদের মধ্যে চোর বেশি, এটাকে অপতথ্য। 52% এমপি প্রার্থী বিএনপির তারা ঋণ খেলাপিতে আছে, 52%, 50% থেকে বেশি। তার মানে আপনার যারা 17-18 বছর ক্ষমতায় ছিল না, তারা 52% ঋণ খেলাপিতে আছে। এরা যদি ক্ষমতায় আসে, এরা তো পুরো ব্যাংক খেয়ে ফেলবে। এখন আপনি যদি এরা ঋণ খেলাপি, এরা দুর্নীতিবাজ, এটা যদি আপনি যদি বলেন এরা দুর্নীতিবাজ, আপনি যদি বলেন না এটা অতীতকে নিয়ে আসলে, তাহলে কি হলো এটা? আপনি যে কথা আপনি আমাকে বলেন, আপনি তো আমাকে একটা এক্সাম্পল দিবেন। জামাতের পক্ষ থেকে ক্যাম্পেইন চলতেছে, আপনি আমাকে বলেন কেউ চোর, আপনি যদি তাকে চোর বলেন, এটা তাকে অপবাদ কেন হবে? মানে সেটা আমাকে ব্যাখ্যা বলেন।